সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি এক নতুন উদ্যোক্তার প্রজেক্টে। তো আমি এখানে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। তো আপনাদের একটু গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো। তো এখানে পাশাপাশি দুইটা জাত, লতিরাজ বাড়ি ওয়ান আর এটা আছে লতিরাজ, দুইটা জাত। একটা হচ্ছে যশোর নাটোরের একটা জাত আর গাজীপুরের একটা জাত। তো আপনাদের দেখাবো যে দুইটা জাতের ফলন কীরকম আসছে। তো এখনও ফলন আসে নাই, তো তারপর আমি দেখাইতেছি, কারণ দুইটা গাছই মোটামুটি প্রায় 20 দিন আপ ডাউন চাষ করা। এই যে এটাই দেখতেছেন লতিরাজ বাড়ি ওয়ান, গাজীপুরের লতিরাজ। এই চারাটা আমি দিছি, যে কপালে কালো তিলা, এই জাতটা আমি সবসময় করে থাকি। এই যে আপনাদের মাঝে দেখাই এই জাতটা। তো আর এই পাশাপাশি এই জাতটা দেখতেছেন, এই যে এই পাশে এটা যে যশোর নাটোরের যে একটা জাত, এই জাতটা। তো এই ভাই আনছেন এক জায়গা থেকে চারাগুলো অল্প টাকায়। তো অল্প টাকা আনার পরে এই চারাগুলো বাছাই করছেন। তো এই বড়ো সাইজ চারাগুলো এই পাশে লাগাইছেন আর ছোটো সাইজগুলো ওই সামনে লাগাইছেন। তো ছোটো সাইজের চারাগুলো বেশিরভাগই শতকরা 10টার মতো এরকম মনে হয় মার গেছে। তো আর চারার সাইজও বেশি একটা ভালো না, তাই এটা কবে হবো জানি না। তো গাছের বয়স মোটামুটি প্রায় 2 মাস ওভার হয়ে গেছে। এখনও গাছের চেহারা দেখেন কীরকম। এই যে এগুলো ছোটো চারা, আর এই পাশে যে বড় বড় চারাগুলো বাইসে লাগাইছে এগুলো একটু লতি আসছে। তো আমি লতিগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো প্রায় গাছে তো লতি আসছে। আর আমার কাছে যে চারাটা নিয়েছে ওইটা হইতেছে এই যে পাশে দেখতেছেন ওই যেগুলা। তো ওই জাতটা ওইটা গাছের বয়স 20 দিন, এখন লতি আসে নাই, তবে আসবে আর কি, আসার সময় পরে হয়ে গেছে। তো এটা হইতেছে প্রায় ওটা থেকে আগে লাগানো। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো এই লতিটা মোটামুটি একটু খাটো আর কি, বেশি একটা লম্বা হয় না। তো এই যে লতিগুলা দেখাই, এর মধ্যে 4টে লতি আসছে। এই যে লতি আসছে, মোটামুটি অনেক লতি আসছে। এটা যশোর নাটোরের। তো এই লতিটা বেশি একটা লম্বা হয় না, এটা একটু খাটো জাতের লতি, আর ছোটো থাকতে গাছ হয়ে যায়। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে গাছ হয়ে গেছে, এই যে পাশে দেখতেছেন এটাও গাছ হয়ে গেছে, এই যেটাও গাছ হয়ে গেছে। তো এটা হচ্ছে যশোরের একটা জাত। তো এটাও লম্বা হবে, তবে এটা পরিচর্যাটা নতুন উদ্যোক্তা উনি বুঝতে পারেননি। তো এখানে অনেক খাদ্য দিতে হবে, সার, কীটনাশক, ভিটামিন অনেক কিছু দিতে হয়, যার কারণেই এখনও লম্বা হয় নাই। আর গাছের বয়স হলে হয়তো একটু লম্বা হবে, গাছ যেহেতু ছোটো। তো এটা বেশি একটা লম্বা হয় না, যাই হোক প্রায় 1 ফিট এরকম হয়। এই যে চারা হয়ে গেছে। তো এটা একটু যত্নের অভাব আছে, তো একটু যত্ন পাইলে হয়তো আর একটু লম্বা হবে। তো এই জাত একেবারে খারাপও না, খারাপ বলি না, কারণ ওই জাতটা হয়তো একটু খাটো জাতের, এই জাতটা হচ্ছে খাটো জাতের। যদি একটু পরিচর্যা কম হয় তার লতি হবে খাটো, অথবা ছোটো থাকতে গাছ হয়ে যাবে। এই যে যদি পরিচর্যা কম হয়, এই যেগুলা এই যে গাছ হয়ে গেছে, এই যে পাশে দেখেন এটাও গাছ হয়ে গেছে, এই যে পাশে লতিটা এটাও গাছ হয়ে গেছে। তো যদি একটু পরিচর্যা কম হয় তাহলে এগুলো খাটো হয়ে যায় এবং কি চারা হয়ে যায়। তো আর আমাদের যে জাতটা লতিরাজ বাড়ি ওয়ান, এই যে পাশে দেখতেছেন এই ক্ষেত, আর এই যে পাশের যে ক্ষেতটা দেখতেছেন, এটা প্রায় 20 থেকে 25 দিন আপ ডাউন লাগানো। তো আপনাদের যদি আমি এরপরে ভিডিও দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের লতিগুলো কীরকম আসে। আর আমাদের প্রজেক্টের ভিডিও তো আছেই, এটা তো দেখতে পারবেন। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে যে আমার জাতটা, একটা গাছে ইনশাল্লাহ মায়ের জানে দেখেন কত সুন্দর, এক সাইজ, সবগুলো গাছ এক সাইজ। আর ওনারা যে চারাটা নিয়ে আসছেন, আসলেও মানুষ কতটা প্রতারক, মানুষের চারা দিয়ে ঠকায়। তো আপনাদের একটু দেখাই যে চারাগুলো যে দিছে, এই চারাগুলোকে আসলে নতুন উদ্যোক্তা উনি বুঝতেও পারে নাই। তো উনি 2 জায়গা থেকে চারা নিয়ে আসছে, আমার কাছ থেকে নিয়ে আসছে, আর আরেকটা আনছে এই নাটোরের যশোরের দিক থেকে। তো এই যেখানে দেখাই, এখানে অনেক চারা নাই, একদম জায়গাটা ফাঁকা। আপনারা একটু খেয়াল করেন, এই জায়গাটা ফাঁকা, এই যেগুলো চারা, এগুলো চারা 2 মাস বয়সী চারা, দেখেন কী অবস্থা। মানুষের এতটা ধোকা দেওয়াটা ঠিক না। তো এই চারাগুলো আনছেন অল্প টাকা হয়তো, তাই বেশি করে চারা দিয়ে দিছে। আর আমার কাছে যে চারাগুলো আনছেন সেটাতে যে জাতটা, এই যে পাশে যে চারাতে এই চারাগুলো দেখতেছেন। তো আপনাদের যদি চাষ করেন, ভালো একটা কৃষকের পরামর্শ নিয়ে চাষ করবেন।
আর একটা ভালো জাত চাষ করার চেষ্টা করবেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ এই যে ভাই আনছেন যে লতিগুলো আসছে, এগুলা কি লতি বিক্রির উপযোগী হবে কিনা সেটা আপনারাই বলবেন। একটু দেখাই, এই যে লতিগুলা, এগুলা কি লতি বিক্রির উপযোগী? এই যে লতিগুলা, এই যে গাছ হয়ে গেছে, এই যে গাছ হয়ে গেছে, এই যে গাছ হয়ে গেছে, প্রায়টা লতি এরকমই। আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এইটা হইতেছে লতিরাজ বাড়ি 1, আমাদের গাজীপুরের জাত। এই যে জাতটা, এটাও লতি অল্প দিনের মধ্যেই আইসে পড়বো। আর এটা এই জাতটা লাগানো হয়েছে একটু আগে, এই দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে এই নতুন উদ্যোক্তা প্রায় 1.5 বিঘার 2 বিঘার কাছাকাছি হবে আর কি, 2 বিঘার মতোই হবে। এই যে যশোরের জাত, এই যে কপালে কোনো ফোঁটা নাই। আর আমাদের যে জাতটা, এই যে এটা থাকবে ফোঁটা, এই যে কপালে ফোঁটা, এই জাতটা এটা আমাদের। আর এটা লতিটা এই যে খাটো, এই যে লতি, এই যে লতি খাটো লতি, ওই যে চারা হয়ে গেছে, এই যে চারা হয়ে গেছে। তো এই লতির লম্বা হবে, তবে উনি একটু পরিচর্যার অভাব আছে, একেবারে খাটো হবে তা না। তো আর আমাদের যে জাতটা, এই যে জাতটা দেখতেছেন, এই জাতটা হইতেছে লতিরাজ বাড়ি 1। এটা যদি আপনার পরিচর্যা কমও হয়, শুধু ড্যাপ সার ইউরিয়া সারের উপরেও যদি করেন, তবু লতি 1 হাত 1.5 হাত 2 হাত পর্যন্ত হবে। আর এই জাতটা একটু পরিচর্যা বেশি লাগে, সার কীটনাশক ভিটামিন বেশি লাগে, নানান কিছু দিতে হয়। তাই আমি বলবো, যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা যদি চাষ করেন তাহলে জেনে বুঝে শুনে তারপরে চাষ করবেন। আর পানি কচু যদি করেন তাহলে এখনই সময় 34 মাস পর্যন্ত করতে পারবেন, এরপর আর করতে পারবেন না। আর লতিরাজটা 12 মাসই করা যায়। তাই যাই হোক, আপনারা জেনে শুনে বুঝে তারপরে চাষ করবেন। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আর আমার যে বড় প্রজেক্ট আছে, এই প্রজেক্টের ঠিকানাটা হইতেছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম পাশে। আপনারা যদি সরাসরি আসতে চান, আমাদের প্রজেক্টে এসে দেখতে পারবেন। আর এই নতুন উদ্যোক্তা এই ভাইয়ের জন্য একটা দোয়া করবেন। তুমি না বুঝে না শুনে যে তো একটা জাত নিয়ে আসছেন। তো আবার এর ভিতর দেখি আমি অনেক জাত আবার দেখা যায়। ওই সামনে একটা জাত দেখেন, আমি একটু জুম করে দেখাই। এখানে আরেকটা জাত আছে অন্য জাতের, দেখা যায় কিনা জানি না। এই যে এখানে একটা জাতটা দেখা যায় অন্যরকম। তাই যাই হোক, আপনারা জেনে শুনে বুঝে তারপরে আমরা চাষে আসবেন। আর এই নতুন উদ্যোক্তা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আর ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।